বুঝতেই পেরেছেন কি হতে চলেছে আজকে। চলে আসুন তাহলে স্ক্রিনে। আমি লাইটরুমে কয়েকটা ফটো ইম্পোর্ট করে নিয়েছি আগে থাকতেই। আমি এর আগের ক্লাসে ইম্পোর্ট সম্বন্ধে বুঝিয়েছি, কাজেই ইম্পোর্টের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। সো ইম্পোর্ট করার পর যে কটা ছবি আপনার ইম্পোর্ট করবেন বা কোনো ফোল্ডার ইম্পোর্ট করলেন, তারপরে আপনাকে চলে যেতে হবে ডেভেলপ মডিউলের মধ্যে। তার আগে তো একটা ফটো সিলেক্ট করে নিন, চলে যাবেন আপনি ডেভেলপ মডিউলে। কারণ আপনি যখন ইম্পোর্ট করবেন তখন আপনি থাকবেন লাইব্রেরিতে, সেখান থেকে আপনাকে চলে যেতে হবে ডেভেলপ মডিউলে। ডেভেলপ মডিউলে দেখুন প্রথম ট্যাবটা থাকছে এডিট এই ওপরে, আর দেন থাকছে ক্রপ ওভারলে। এটা হচ্ছে আমার ক্রপিং সেকশন। সো এটাকে আমি প্রথমে রিসেট করব একবার। ক্রপ শুরু করার আগে আমি ওভারলে সম্বন্ধে বোঝাবো। এখানে আমার একটা ওভারলে সেট অলরেডি করাই আছে। এখানে হচ্ছে আপনি ও প্রেস করবেন, কিবোর্ডে যতবার আপনি ও প্রেস করবেন বিভিন্ন রকম ওভারলে আসে। দেখবেন আপনার ওভারলে সিস্টেমে বাই ডিফল্ট, মানে ল্যাপটপে করুন আর পিসিতে করুন, যাতেই করুন, সিস্টেমে বাই ডিফল্ট ওভারলে এরকম আসবে। সো ওভারলের কারণ হচ্ছে এখানে দেখবেন কিছু পয়েন্টস থাকে, এই একটা পয়েন্টে একটা পয়েন্টে একটা পয়েন্টে একটা পয়েন্ট, এরকম পয়েন্টের মধ্যে আপনি যদি ফটোটাকে ঠিক মতনভাবে অ্যারেঞ্জ করতে পারেন তাহলে জিনিসটা সুন্দরভাবে পপ আউট হয়। এবারে এই ওভারলেজ পাল্টানো যায়। আমি একটা ওয়াইড ছবি দিয়ে বোঝাচ্ছি যেটা ল্যান্ডস্কেপ মোডে আছে। এবার আপনি ওভারলেজ চেঞ্জ করতে পারেন ও প্রেস করে, কিবোর্ডে ও প্রেস করে ও প্রেস করবেন, বিভিন্ন রকম ওভারলেজ আসবে। এখানে পয়েন্টের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। এখানে দেখুন আরেক রকমের আসছে ওভারলে, এখানে আরেক রকমের, এটা আরেক রকমের। এবার দেখুন এখানে যে ওভারলেটা রয়েছে, আমি চাইছি ওভারলের পয়েন্টটা চেঞ্জ হোক। মানে এখানে কি, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, আমি চাইছি যে এই পয়েন্টটা এখানে আসুক আর এই পয়েন্টটা এদিকে যাক। তখন আপনি কি করবেন, কিবোর্ডে শিফট ও প্রেস করবেন। শিফট ও প্রেস করলে এটা ফ্লিপ করে যায়। ঠিক আছে, দেখুন, ঠিক আছে, আপনাদের বোঝাতে পারছি। ঠিক এরকমভাবে আপনি পরের ওভারলেতে যান। যদিও এটা যদি আপনি শিফট ও করেন আপনি কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ, এটাকে বলা হয় গোল্ডেন স্পাইরাল। আপনি এই ওভারলেটাকেও চেঞ্জ করতে পারেন। শিফট ও প্রেস করবেন, এখানে চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, এইভাবে আপনি বিভিন্ন ওভারলেজের ওপর ক্রপ করতে পারেন। এবার মনেই হতে পারে যে আপনার সিস্টেমে ওভারলে কম আসছে, তখন আপনি কি করবেন, আপনি চলে যাবেন এখানে দেখুন ওপরে মেনুতে, টুলস মেনুতে চলে যাবেন। এখানে দেখুন ক্রপ গাইড ওভারলে আছে, এখানে বেশ কয়েকটা রয়েছে। এছাড়া হচ্ছে সাইকেল গ্রিড ওভারলে, সাইকেল গ্রিড ওভারলে ওরিয়েন্টেশন, দেখুন শিফটও আর সাইকেল গ্রিড ওভারলে হচ্ছে, আমি ও প্রেস করছি, ওভারলেগুলো কনস্ট্যান্ট সাইকেলে চেঞ্জ হতে থাকছে। ঠিক আছে, সো আপনি নিয়ে নেবেন চুজ ওভারলে টু সাইকেল। এখানে দেখুন হতে পারে যদি আপনার সিস্টেমে এগুলো কয়েকটা জিনিস হয়তো যদি আনচেক করা থাকলেও থাকতে পারে, এরকম থাকতে পারে, সেটাকে একটু চেক করে নেবেন, তাহলে সব কটা আসবে। ঠিক আছে, আমি সব কটা অন রেখে ওকে করলাম। সো এটা আমার চলে এলো ওভারলে। আপনি এখান থেকে এই অবধি ক্রপ করে নিতেই পারেন, সেক্ষেত্রে আপনার স্পাইরালটা মানে এই যে ক্রপ ওভারলেটা সেটা এরকম থাকবে। ঠিক আছে, দেখুন এই ওভারলেতে অনেক রকমের আপনি ওভারলে পাচ্ছেন। মাঝেরটা কি পাচ্ছেন, 1:1, দেখুন 2:3 আছে, 16:10 আছে। ঠিক আছে, 16:9 আছে, 5:7, 4:3, 8.5:11 অ্যান্ড 4:5। সো এইটাকে আপনি পাবেন এখান থেকে, টুলে যাবেন, টুল থেকে ক্রপ গাইড ওভারলে, ওখান থেকে চুজ অ্যাসপেক্ট রেশিওস, এখানে সবকটা চেক করা আছে তাই সবকটা এসছে। আপনি যদি কমিয়ে দেন দেখেন এখানে কমে যাচ্ছে, আপনি চাইলে আপনার সুবিধা মতন রাখতে পারেন। এবার এই অ্যাসপেক্ট রেশিও সম্বন্ধে না আপনাদের একটু না বললেই নয়। যেমন ধরুন আপনাদের বিভিন্ন কাজে ছবিকে বিভিন্ন সাইজের ক্রপ করতে হয়, ওটাই হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। প্রয়োজনে আপনাকে আপনার ছবি পাসপোর্ট সাইজের করতে হতে পারে, আবার প্রয়োজনে আপনার ছবি আপনাকে বড় পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপও করতে হতে পারে। ধরুন যারা দেওয়ালে সুন্দর ফটো ফ্রেমের মধ্যে ছবি সাজাচ্ছে তারা নিশ্চয়ই পাসপোর্টের একটা এইটুকু ছবি করবে না, তাহলে তারা একটু বড়ই করবে। তো তার ডাইমেনশন একরকমের হবে, আবার পাসপোর্ট ছবির ক্ষেত্রে তার ডাইমেনশন একরকমের হবে। আবার সব থেকে বড় উদাহরণ হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রামে দেখবেন যখন ছবি শেয়ার হয় বিভিন্ন ডাইমেনশনে হয়,
সাধারণত ইনস্টাগ্রামে 1:1 বলে থাকে, কিন্তু এখন কি হয়, অনেকে পুরো স্ক্রিনটা কভার করার জন্য 16:9 ইমেজ ক্রপ করছে, বুঝতে পারছেন তো, যাতে তার ছবিটা যখন স্ক্রল করতে করতে আপনার কাছে আসবে আপনি যাতে পুরো স্ক্রিন জুড়ে দেখতে পারেন, এবং ছবিটা যদি অ্যাট্রাকটিভ হয় অবশ্যই আপনি তাতে লাইক দেবেন, তাতে ফটোর রিচ বাড়বে। এটা কিন্তু একটা খুব সিম্পল ফান্ডা ছবির রিচ বাড়ানোর জন্য। দেখুন, লাইটরুম করতে করতে ছবির রিচ কিভাবে বাড়াতে হয় আমি আপনাকে সেটা বোঝাচ্ছি। সো যাই হোক, আমাদের সেটা তো বিষয়বস্তু নয়, আমাদের বিষয়বস্তু হলো অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও কখন কি জন্য করব, এখানে সব রকম মাপ দেওয়া আছে, আপনি জাস্ট সেটাকে প্রপারভাবে ফলো করুন। তো আসছি আমি আমার অ্যাসপেক্ট রেশিওতে, এখান থেকে আপনি দেখে নিতে পারেন কোনটা কিভাবে ক্রপ করবেন। ঠিক আছে, আমি চলে আসছি আমার বাই ডিফল্ট ওভারলেতে, এটা বাই ডিফল্ট থাকে। সো আমি যেই ক্রপ টুলটা ইউজ করব, ক্রপ টুলটাই দেখুন আমি নিয়ে আমার ইচ্ছে মতন এই জায়গাটাকে আমি ক্রপ করে নিলাম। ঠিক আছে, এবারে দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে আমি যখন ক্রপ করছি এটা কিন্তু এক ডাইমেনশানে আসছে। কোন ডাইমেনশানে আসছে সেটা হচ্ছে এখানে দেখতে হবে আমাকে, অরিজিনালে আসছে। অরিজিনালে এটা যে রেশিওতে রয়েছে, অরিজিনাল যে মাপটা, ও সেই মাপেই ক্রপ হচ্ছে। আমি চাইবো কাস্টমে করতে, কারণ কতটা কি লম্বা হবে, কতটা কি চওড়া হবে সেটা সম্পূর্ণরূপে আমি ডিসাইড করব। ঠিক আছে, এখনও দেখুন অরিজিনাল আসছে, এই জন্য অরিজিনাল আসছে কারণ এখানে এই যে একটা লক দেখছেন এটা লক করা আছে, এটাকে আনলক করতে হবে আর চলে যেতে হবে কাস্টমে। এবার দেখুন আপনি যেভাবে খুশি এটাকে চেঞ্জ করতে পারেন, এটাকে আনলক করে নিন। এবারে দেখুন, ঠিক আছে, ওই অ্যাসপেক্ট রেশিওটা কিন্তু আর মেনটেন হচ্ছে না যেটা আমার অরিজিনালের সঙ্গে ছিল। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এখান থেকে কাস্টম করে নেব, তারপর এটাকে আনলক করে নেব। ঠিক আছে, এবার এখানে রেখে এর ওপর আপনি ডবল ক্লিক করতে পারেন, ডবল ক্লিক করলেই এটা এইভাবে ক্রপ হয়ে যায়। ঠিক আছে, আরও একটা ভালো অপশান হচ্ছে ক্রপের, সেটা হচ্ছে ক্রপে গেলেন, ক্রপে গেলেই আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট ইমেজের বাইরে আপনার কার্সারটাকে নিয়ে আসুন। দেখুন একটা ডাবল হেডেড অ্যারো আসছে যেটা কার্ভ করা। এই কার্ভ করা মানে হচ্ছে এবার এটাকে আপনি মুভ করাতে পারছেন, মানে রোটেট করাতে পারছেন, কোন অ্যাঙ্গেলে কতটা কি রাখবেন আপনি সেটাকে চেঞ্জ করতে পারছেন। এটা কিন্তু আপনার ক্রপ হওয়া শুরু হয়ে গেছে। আপনি এভাবে রেখেও যদি কিবোর্ডে এন্টার প্রেস করেন আপনার এটা ক্রপ হয়ে যায়। আচ্ছা, এবার এখানে আসছি অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেলের জন্য আমি একটু অন্য ছবি দিয়ে দেখাবো, আমি এই ছবিটা দিয়ে দেখাচ্ছি। দেখুন ছবিটা কিন্তু দেখেই বুঝতে পারছি যে ছবিটা একটু বেঁকা আছে, মানে লেফটে একটু টিল্ট করা আছে। দেখুন অ্যাঙ্গেল সেট অনেক রকমভাবে করা যায়। এক তো আছে এখানে একটা অটোয় ক্লিক করবেন। যদি লাইটরুম এআই মনে করে, মানে লাইটরুমের তো একটা ইন্টেলিজেন্স আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও যদি মনে করে যে হ্যাঁ এটা টিল্টেড আছে তাহলে ও সোজা করবে, না হলে কিন্তু ও করবে না। যেমন আমি আপনাদের যদি এই ছবিটা দিয়ে দেখাই তাহলে কিন্তু খুব চান্স কম এটা সোজা হওয়ার। দেখুন এটা হলো না, দেখুন কি মেসেজ পপ আপ করলো, কুড নট স্ট্রেটেন দিস ফটো অটোমেটিক্যালি। কিন্তু কারণ ওর মনে হয়েছে যে এটা অটোমেটিক্যালি সোজা আছে। কিন্তু যদি আমি এটাই যাই তাহলে দেখুন আমি যেই অটোয় ক্লিক করব ও কিন্তু অটোমেটিক্যালি জিনিসটাকে সোজা করে দেয়, কারণ ওর মনে হয়েছে যে ফটোটা বেঁকা আছে। এবার এখানে আপনি ডাবল ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে পারেন, তাহলে আপনার ফটোর কম্পোজিশন রেডি হয়ে গেল। এছাড়া আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল। দেখুন এখানে অ্যাঙ্গেলে ক্লিক করে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি যে লাইন থেকে এটাকে সোজা করতে চান, ধরুন আমি টেবিলটাকে সোজা করতে যাই, তো জাস্ট টেবিলটার এখানে একটুখানি এরিয়া আমি ড্র্যাগ করে নিলাম, ও এই বরাবর ফটোটাকে সোজা করে দেবে। দেখুন ঠিক আছে, ঠিক তেমনই যেমন ধরুন এই ছবিটা যদি আমি এটা লেগস বরাবর ইমেজ সোজা করতে চাই বা চেয়ারটাকে রেখে করতে চাই, আমি চলে যাব অ্যাঙ্গেলে গিয়ে এখান থেকে জাস্ট আমি এরকম করে দেবো। দেখুন ও সেই হিসেবে ইমেজটাকে সোজা করে দেবে। ঠিক আছে, এবারে আমি আসছি আরেকটা অপশানে, সেটা হচ্ছে যদি এখানে অ্যাঙ্গেল থেকে আপনি এইভাবে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিজের ইচ্ছে মতন দেখে নিয়ে আপনি ফটো সেট করতে পারেন। ওয়েল, খুব সিম্পল আর ছোট ক্লাস ছিল, কিন্তু একটা ফটো কম্পোজিশনের জন্য ক্রপ হচ্ছে একটা মোস্ট আইডিয়াল থিং ফটোগ্রাফারদের জন্য। নট অনলি ফটোগ্রাফার, গ্রাফিক ডিজাইনারও বিভিন্ন সাইজে ক্রপ করে থাকে ছবি, সেটা ব্যাপার না, কিন্তু ক্রপ খুব দরকারি জিনিস ছিল, সঙ্গে স্ট্রেটেন দরকার ছিল। সো আমি খুব ডিটেলসে আপনাদের দেখিয়েছি, মানে এর থেকে বেশি কিছু ক্রপ টুলে দেখানোর নেই। হ্যাঁ, যদি এর থেকে আপনি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।
দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।